নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের জন্য ডিএ মামলার শুনানি কত নম্বর সিরিয়ালে রয়েছে আপাতত ডিএ নম্বর এবং ফাইনাল সিরিয়াল নম্বর কিন্তু প্রকাশিত হবে এবং যা আজকে বা কালকের মধ্যে, আগামীকালের মধ্যেই কিন্তু প্রকাশ করতে পারে সুপ্রিম কোর্ট। আপাতত যে বিষয়গুলি দেখা যাচ্ছে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা যাক। দেখুন কি বলছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের 15 জুলাইয়ের কজ লিস্টে যে বাংলার ডিএ মামলা থাকবে সেটা নিশ্চিত। এরই মধ্যে এবার এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য জানা গেল সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে। যদিও 15 জুলাই মামলাটি উঠলেও এর শুনানি হবে কিনা তা নিশ্চিত ফের আশঙ্কা দেখা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী 15 জুলাইয়ের মামলার অ্যাডভান্স লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, আর সেই তালিকায় 174 নম্বরে মামলা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত স্পেশাল লিভ পিটিশন। তবে আপনাদের হতাশার কোনো কারণ নেই। এই 74 নম্বর যে আপনারা দেখতে পাচ্ছেন, 174 নম্বর, এই সিরিয়াল নম্বরটি আপাতত করা হয়েছে। এখনও ফাইনাল কজ লিস্ট কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি, যেটা আজকেই প্রকাশিত হতে পারে এবং এই মামলার যে সিরিয়াল নম্বর রয়েছে 174, সেটা এগিয়ে আসতে পারে, অনেকটাই এগিয়ে আসতে পারে বলে মনে করছেন অনেকেই। দেখুন কি বলছে এখানে, এই আবহে আজ বা কালকের মধ্যেই অর্থাৎ রবিবার বা সোমবার সুপ্রিম কোর্টের তরফে চূড়ান্ত কজ লিস্ট প্রকাশ করা হবে। তাতেই 15 জুলাই সুপ্রিম কোর্টে কত নম্বরে ডিএ মামলা উঠবে তা স্পষ্ট হয়ে যাবে। সুপ্রিম কোর্টের তরফ থেকে কজ লিস্ট প্রকাশ করা হলে বোঝা যাবে শুনানি হবে কিনা। তবে কজ লিস্টে সিরিয়াল নম্বর এগিয়ে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ সংগ্রামী যৌথ মঞ্চ থেকে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনগুলির যে যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এবারে চিঠি দেওয়া হয়েছিল যে এবারে যাতে করে সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার স্পেশাল লিভ পিটিশনের যে শুনানি, সেই শুনানি যেন সম্পন্ন হয় সরকারি কর্মচারী, সাধারণ মানুষদের স্বার্থে। ধন্যবাদ।